আমরা তো এখন সিনেমাতে মজা পাই না, এইটা খুব কি পাই, মজা পাই। কেন? শয়তানের মজা লাগায়। আমাদের আমলের মধ্যে শয়তানের মজা কি করে লাগায় দেয়, এই জন্য মানে খুব মজা লাগে। ভাইরা আমার, মুসলিম কোন দেশের জন্য খেলোয়াড়কে আমি দেখি নাই কেউ সাপোর্ট করছে, কোন দেশকে সাপোর্ট করছে আমি ছুটি নেই দেখি। আপনারা কোনো শুনতেও পারেন। ভাইরা আমার, অথচ ব্রাজিল, আর্জেন্টিনা এগুলো ইসলামের চির শত্রু, তাদেরকে সমর্থন দেওয়ার জন্য যদি বলা হয় একটা হয়ে ঘুরতে দেবো, তারা ঘুরতে রাজি আছে। এমসিয়া বাসা নাই, কারণ কি? শয়তান এলাকায় না। যে গতকালকেও দেখছেন সারা বিশ্বের সবচেয়ে বড় শক্তি আমেরিকা নতজানু হয়ে ইরানের কাছে নতজানু হয়ে সবচেয়ে বিশ্বের সবচেয়ে মানে অপদস্থতার সাথে চুক্তি স্বাক্ষর করছে, কিন্তু কোনো মুসলমানের কাছে আলোচনা নাই। তারা এটা মুসলমানদের বিজয়, মুসলমানদের ভারত, এটা নিয়ে কোনো আলোচনা নাই। আজকে যদি আমেরিকা বিজয় লাভ করতো তাহলে সবাই কি করতো? লাফালাফি, নিশ্চয় খাওয়াই। কিন্তু আজকে মুসলমানদের বিজয়ে আমাদের অন্তরের মধ্যে উল্লাস, আনন্দ আসে। যে কথা বলতেছিলাম, এই ইহুদি খ্রিস্টানদের ঘটনা এটা খুব ভালো লাগে। আর অনেকেই জানেন না, এই তো আমি আগে বলার আগে যদি জিজ্ঞেস করতাম অনেকে আগে মহরম মাস না সফর মাস বলতেই পারি। আর ইংরেজি কত তারিখ কি সব এটা হলো শয়তানের প্ররোচনার কারণে। কিসের কারণে? শয়তানের প্ররোচনার কারণে। ছোট বাচ্চা এদের গায়ে আপনি একটা নাস্তিক দেশের পতাকা আপনি তার বাচ্চার শরীরের মধ্যে লাগাই দিলেন, গেঞ্জি পরাই দিলেন, আর তাকে সাপোর্ট করাই দিলেন। এই বাচ্চার দেহের মধ্যে যে কলম আছে, এই কলমের মধ্যে ইমান থাকবে নাকি শয়তান থাকবে? শয়তান থাকবে নিশ্চিত। যে যাকে মহব্বত করে তার সাথে তার কিয়ামত, এটা কি আমার কথা না? রসুলের হাদিস বলেন, আমার কথা নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, তার সাথে